খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেন তাতে আরও ঘি ঢাললেন, বলেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। সেভেন সিস্টার্স, ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট। এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত। এবার খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথারের শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি। বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা হুমকি দিয়ে বলেন, বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা তাদের রয়েছে। পাকিস্তান को डंडा मार के दो टुकड़ा करके बांग्लादेश को पैदा किया। आज वही देश हिंदुस्तान के खिलाफ बात कर रहा है। তিনি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন, যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেন আরও ঘি ঢাললেন। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে বলেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না। বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের কথা মনে করিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমরা জানি যে যতক্ষণ ধরে চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।